হঠাৎ উধাও হয়ে গেছো, আমার থেকে দূরে থাকা শুরু করেছো, আমাকে অ্যাভয়েড করছো। তুমি এত চুপচাপ আর নীরব হয়ে গেছো, মনে হচ্ছে ব্যাংকগুলো সব দেউলিয়া হয়ে গেছে, শেয়ার মার্কেটেও ধস পড়েছে। তোমাকে আমি এখন কি বলবো বলো? বলো এলিফ, তুমি ভুল বুঝছো। বলো তুমি শুধু শুধু আপসেট হচ্ছ। যা ইচ্ছা বলো, কিছু একটা জাস্ট বলো জুলফিকার। একটা ম্যাচের কথা ভেবে দেখো, সিভাসপুর রিয়াল মাদ্রিদ। মনে করো কোনো উপায় নেই, খেলতেই হবে, কিন্তু সকল সিভাসপুর ফুটবল প্লেয়াররা যে তার আশায় ওই ম্যাচ খেলতে যায়। কেন জানো? কারণ তাদের বিশ্বাস ছিল একজন আসবে, সে বল খেলবে সিংহের মতো, প্রয়োজনে সে জীবন বাজি রেখে খেলবে, প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে ছাড়বে। হ্যাঁ, আসলে ওরা সবাই জানে সে ম্যাচে 5টা গোল খাবে, কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারে না। সে বিশ্বাস করতে চায় না, সে স্বপ্ন দেখে, আশাও করে। একটা মানুষ কিভাবে তার মাকে, বাবাকে আর স্ত্রীকে বলে যে প্রার্থনা করো 5টার বেশি যেন না খাই? হ্যাঁ, কিভাবে বলে? এটা দিয়ে তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ? আমাদের ভালোবাসাটাও ঠিক এই ম্যাচের মতোই এলিফ। আমি যখন মাঠে নামি জেনেই নামি যে 5টা গোল খাবো, আমার চোখ পোস্টের দিকে, প্রার্থনা করি কিছু পাগল লোক দৌড়ে এসে যেন রেফারিকে আক্রমণ করে আর ম্যাচ বাতিল হয়ে যায়। আমার এত বেশি আশা নেই। কেন নেই? কেন? ফুটবল খেলার জন্য এই মাঠ উপযুক্ত না এলিফ। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। বলকেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা আমাদের দোষ না এলিফ, অবকাঠামোর অভাব, ভুল সময়ের সম্পর্ক। মিথ্যা বলছো তুমি, আমার সাথে মজা করছো। আমি জানি না, কিন্তু কিছু একটা হয়েছে। মিথ্যা আমাদের জন্য একবারই এসেছিল, আমরাও এটা পছন্দ করতাম, কিন্তু কিছু করতে পারিনি। এটাই তোমার বলার ছিল? বলো। আমার জন্য এটুকুই যথেষ্ট এলিফ। তুমি আমাকে ভালোবেসেছ, আমাকে জড়িয়ে ধরেছ, সারা জীবনের জন্য এটাই প্রাপ্তি। তোমার লজ্জা হওয়া উচিত জুলফিকার। তুমি যদি 5টা খেতে ভয়ই পাও, তাহলে তোমার মাঠে নামাই উচিত হয়নি। Yitirdim yarimi, aman aranıyorum. Bir çift selamına güveniyorum. Gel otur yanıma, hallarımı söyleyeyim. মনে হচ্ছে কেউ একজন আমার নিয়তিকে কল করেছে। তোমাকে সাজিয়ে দিয়ে গেছে। আমি একটু কাঁদতে চাই সেফের। না কাঁদলে তো তুমি মানুষই না। কাঁদো, কাঁদো ভাই আমার, কাঁদো। Yesi bağlarında 3 top gülüm var. Ey Allah'tan korkmaz, sana da bana ölüm var. Ey Allah'tan korkmaz, sana bana
আর এক গ্লাস দিন, জাস্ট ওয়ান গ্লাস প্লিজ। আর এক গ্লাস চাই, এক গ্লাস। রেবেকা, চলো এখানে। ছাড়ো তো। এসবের কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। এর কোনো মানে হয় না। কি শুরু করেছো এটা? কি করছো? আমি হার্বাল টি খেতে যাচ্ছি। খুব ভালো, খুব ভালো। এখন চলো, এসো। কোথায়? তোমার বাড়িতে রেবেকা। আবার না, কোথায়? ওই বাড়িতে আমি যাব না। ওই বাড়ি কাউকে আমি দেখতে চাই না। আমাকে হোটেলে নিয়ে যাও। ওকে, চলো। আহ? ও। আমাদের হানিমুনে যে হোটেলে আমরা গিয়েছিলাম সেটার কথা তোমার মনে আছে? ওই হানিমুনের কথা তুমি আর বলো না। একদম ভুলে যাও সব কথা। হ্যাঁ, সাবধানে পা ফেলো। আমার ভালো লাগছে। এই তো রেবেকা, এখন তুমি সুন্দরভাবে গাড়িতে উঠবে। এরপর সুন্দর মতো তোমার বাড়ি ফিরে যাবে। না, ওই বাড়িতে এই, আমি এই, যাব এই। না। আমি যখন বলেছি ওখানে যাব না তো যাব না। ঠিক তুমি আছে, যাও। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তুমি বাড়িতে যাচ্ছ না, ওকে? এসো, গাড়িতে ওঠো। অন্য কোথাও যাবো, ঠিক আছে? ওঠো। চলো, এখানেই রাখুন। এই নিন ভাই, থ্যাংক ইউ। কি খবর মোস্তফা বাবা? ও আঙ্কেল, আমার কর্নেল আঙ্কেল, একটু নিচে নেমে আসুন। আমাকে হেল্প করতে হবে, আসুন। হ্যাঁ হ্যাঁ, আসছি। এই যে আমরা এসে পড়েছি, নামো। আয়েশাকেও কি তুমি বলেছো? আহারে, মেয়েটার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আর বলবেন না। এত কিছু কেন যে আমাদের সাথেই হয়, আল্লাহই ভালো জানেন। আল্লাহ, ওরে বাবা। বাবা এসেছে। বাবা সাবধান। হ্যালো। তোমার কি হয়েছে মা? একটু খেয়েছি আর কি। ওষুধ খেয়েছে, একটু বেশি খেয়ে ফেলেছে, তাই এমন করছে। তুমি ড্রয়িং রুমে হ্যাঁ, যাও যাও। থ্যাংক ইউ কর্নেল আঙ্কেল, আপনাকে অনেক কষ্ট দিলাম। না না, এতে আর কিসের কষ্ট? মাই ডিয়ার আয়েশা, আই এম শিওর এই মুহূর্তে তুমি অনেক খুশি। জান রেবেকা, জান। এখনো একই স্মেল পাচ্ছি। আর একটু ও হবে জানে না? না কি বলছে, মাথাটা গেছে, একদম গেছে। সিনানকে আসতে দাও। তোমার সেন্সটাকে আগে ফিরে আসতে দাও, এরপর সিনান আসবে। কি করবে এখন? আমি জানি না। আমি চলে যাই। একদম না, তুমি কেন চলে যাবে? তো কি করব? সকালে তুমি চলে যাবে আর আমি রেবেকার সাথে ব্রেকফাস্ট করব। না না, এটা হাস্যকর হবে। ও আচ্ছা। আমি খুবই সরি, ওকে বাড়িতে পাঠাতে পারিনি। বুঝতে পারছিলাম না ওকে কোথায় রেখে আসবো। তুমি ঠিক কাজই করেছো, ইটস ওকে। তুমি কি রাগ করেছ? রাগ করব কেন? সত্যি করে বলো। রাগ করিনি, আমি জাস্ট এই ফালতু সিচুয়েশনে বোর হয়ে গেছি, দ্যাটস অল। রাগ করেছ? করিনি। হ্যালো উনসল সাহেব, আমি বলছি। হ্যাঁ, আমি রেবেকা এখানে আছে, চিন্তা করবেন না। না না উনসল সাহেব শুনুন, খারাপ কিছুই হয়নি। আমি আপনাকে এই খবরটা দেওয়ার জন্য ফোন করেছি। ওকে, বাই, গুড নাইট।
চিন্তার কিছু নেই বাবা, মা ভালো আছে। সত্যি ভালো আছে? হ্যাঁ, আয়শা আন্টি তো এটাই বলল, বেশি ওষুধ খাওয়ার কারণে এমন অবস্থা হয়েছে। আচ্ছা বাবা, মা তো ওষুধ খেয়েছে বললে, হুম। আমার উপর রাগ করে কি ওষুধ খেয়েছে? না বাবা, তুমি এমন কি করেছো যে তোমার উপর রাগ করবে? পেটের সমস্যা হয়েছিল, তাই ওষুধ খেয়েছে। পেটের সমস্যার জন্য তোমার মায়ের পেটে সহজে কিছু হজম হয় না, একদম খারাপ অবস্থা হয়ে যায়। বাবা, গত রাতের কথা ভুলে যাব, ঠিক আছে? ঠিক আছে, এরকম কিছুই হয়নি। ঠিক আছে। আমার সাহসী বাবা। মোস্তফা, আমি এখানে কেন? মা, তুমি ঠিক আছো? তুমি পেটে ব্যথার ওষুধ খেয়েছিলে না, বেশি হয়ে গিয়েছিল, তোমার কোনো সেন্সই ছিল না। আহা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, বাহারি উম্মানের বাসায় আমরা আর্জেন্টলি মিটিং করছি। কারণ কি? ভেরি ইম্পর্ট্যান্ট, এটা জীবন মৃত্যুর ব্যাপার। এখনই? এখনই। কি বলেছে সেমা? কিসের মিটিং? কি বলছো, জীবন মৃত্যুর ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আমিও আসছি তাহলে। কিসের এত জরুরি মিটিং বাবা? আমার মন বলছে আজ সাদা ভেড়া কে আর কালো ভেড়া কে সেটা পরিষ্কার হয়ে যাবে। হবে ইনশাআল্লাহ। বাবা যেটা চেয়েছিলেন। এটা কি বাবা? যাও এখন। ওটা কি নিয়ে আসলে? আমি জানি না, কোনো অ্যাকাউন্ট স্টেটমেন্ট হবে, একজন ব্যাংকার আমাকে দিয়েছেন। ভেতরে কি ছিল সেটা আমি দেখিনি। এটা তুমি কিভাবে করলে সেমা? কিভাবে করলে এটা? আমি এখন কোথায় যাচ্ছি গেস করুন তো। কোথায় যাচ্ছ মোস্তফা? আমি আমার জানাজায় যাচ্ছি মুরাদ স্যার, আমার নিজের জানাজায়। সেমা সব বুঝে ফেলেছে, ওরা আমাকে মেরে ফেলবে। তুমি কিভাবে জানলে যে সে সব বুঝে গেছে? উফ, আমি জানি। তাহলে তুমি যেও না। ওহো, তাই তো, আপনি তো ঠিকই বলেছেন। আমার মাথায় কেন এটা আসলো না? আমার যাওয়া একদম ঠিক হবে না, আমি না যাই। আর সবাই শিওর হয়ে যাক ওই লোকটা আমি, তাই না? শোনো ভাই, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি সেমার উপর সব চাপিয়ে দাও। তুমি কি শুনছো আমি কি বলছি? বাহারি সেমাকে শেষ করবে, তুমি দেখো। এসবের কিছুই হবে না, আপনি সেমার অন্য সাইড দেখেননি। সত্যি আপনাকে গলা চেপে ধরে মেরে ফেলা উচিত, আপনাকে সত্যি গলা টিপে মেরে ফেলা উচিত। আরে ভাই শান্ত হও, শান্ত হও। শোনো, তুমি যদি বাঁচতে চাও সেমাকে সামনে ঠেলে দাও। চিন্তা করো না, তুমি পারবে। আমি যা বলেছি এটার বাইরে তুমি আবার কিছু করো না কিন্তু। আপনি একেবারে ধ্বংস হয়ে যান। আরে কি ব্যাপার, আজকে কি কোনো উৎসব আছে নাকি? হ্যাঁ, উৎসব তো একটা আছেই। আমি আমাদের স্পাইকে খুঁজে পেয়েছি।
সে কে? বাহারি উম্মান আসুক, তারপর বলবো। মা, কাল রাতে তোমার কি হয়েছিল? কিছু না, একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে এটা হয়। আমার উপর রেগে আছো? না, রেগে নেই, কিন্তু কষ্ট পেয়েছি। আমি কি তোমার মা না সিনান? অবশ্যই তুমি আমার মা, কিন্তু সেও তো আমার বাবা। তাকে তো বেশিরভাগ সময় দেখতে পাই না, আর এজন্যই আমি তার কাছে থাকতে চেয়েছি। কিন্তু আমি তোমাকে ভীষণ মিস করি বাবা। মা, তুমি আমাকে এভাবে বলো না। এবার আমি কষ্ট পাচ্ছি। কষ্ট পেও না, ঠিক আছে? মন যেটা বলে সেটাই করবে। তোমার মা একা থাকতে অভ্যস্ত হয়ে গেছে। প্লিজ ওয়েলকাম। বাড়ির ভেতরে যে স্পাইকে আপনি খুঁজছিলেন তাকে তো খুঁজে পাননি, তাই না? হ্যাঁ, পেয়েছি। এবার বলো, তুমি কাকে দোষ দেবে? কি বলতে চাচ্ছেন আপনি? এখন কোর্টে আমাদের সবার বিরুদ্ধে তদন্তের কাজ শুরু হয়ে গেছে। তোমরা জানো সেটা কোন তথ্যের ভিত্তিতে? তোমার কম্পিউটারে যে তথ্য ছিল তার ভিত্তিতে। সবকিছু এখন প্রসিকিউটরের হাতে। বাবা, আপনি কি বলছেন? পুলিশের কাছ থেকে খবর এসেছে জাফরের কাছে সবকিছু বিক্রি করে দিয়েছে $5 লাখ বিনিময়ে। আমি বিক্রি করেছি? বাবা, কোথাও একটা ভুল হচ্ছে। তুমি কেন বলছো না কোথাও একটা ভুল হচ্ছে? এটা কি বলছেন? কিসের ডলারের কথা বলছেন? এটা দেখো। একটা নকল কোম্পানি থেকে এই টাকা ট্রান্সফার হয়েছে। এমন কিছু আমি করিনি। এটা অসম্ভব বাবা। নিশ্চয়ই কেউ কোনো গেম খেলছে বাবা। খুব শীঘ্রই যখন ভেতরের খবর পাওয়া যাবে তারপর যার যা বলার বলতে পারবে। একটু ওয়েট করো। আমি এটা করিনি। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। কিসের ষড়যন্ত্র? কে করছে এটা? বলো, কাকে দোষারোপ করছো? মোস্তফাকে? কি এটা? মোস্তফা মুরাতের জন্য কাজ করে। কাল রাতে ওরা একসাথে ছিল, আমি ধরে ফেলেছি। এটা কি বোঝায়? এখানে তো মোস্তফা গাড়ি চালাচ্ছে। এটা মোবেসের ফুটেজ। কাল রাতে সদরুদ্দিন মুরাদকে উঠিয়ে এনেছিল। মুরাদকে যে বাঁচিয়েছিল সে মোস্তফা। একটা ফালতু ফুটেজের উপর ভিত্তি করে আপনারা আমাকে অভিযুক্ত করছেন?
যদি তাই হয় তাহলে আপনার কম্পিউটার থেকে আমি ফাইল কিভাবে চুরি করলাম মিস সেমা, সেটাও একবার বলুন। $5 লাখ। $5 লাখ কিভাবে আপনার অ্যাকাউন্টে জমা দিলাম এটা সম্পর্কেও বলুন। যে লোক আমার জীবন শেষ করে দিয়েছে তার জন্য আমি কিভাবে কাজ করছি সেটাও বলে দিন। বাহারি বাবার জীবন বাঁচানোর জন্য আমার জীবন ঝুঁকিতে ফেলেছি কেন বলুন, সেটাও আমাকে বলুন। শুধু আমাকে না, সবাইকে বলুন। তুমি আসলে কি বলতে চাচ্ছ? কেউ গেম খেলছে, এটা কি পরিষ্কার না? সাফের, মুরাদের সাথে কাল দেখা হয়েছিল? হ্যাঁ, ওর মুখ থেকে আমি আসলে কথা বের করতে চেয়েছিলাম। কি বলেছে সে? সে আমাকে যেটা বলেছে আমি বিশ্বাস করিনি বাবা। কি বলেছে বলো। আমাকে যেটা বলেছ বলো সেটা। সেমার নাম বলেছিল বাবা। কি বলেছে সে? সেমা সাফেরের এগ্রিমেন্টে রাজি। কি? এটা মিথ্যা। এটা একটা ভয়ঙ্কর, জঘন্য আর খুব ঘৃণ্য একটা অপবাদ। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না সেমা। এবার চুপ করো ভাই। তুমি এটা কিভাবে করতে পারলে সেমা? বাবার সাথে বিশ্বাসঘাতকতা কিভাবে করলে? এটা আমার বিরুদ্ধে অপবাদ। তোমরা কেন বিশ্বাস করছো না? এটা ষড়যন্ত্র। আমি বলেছিলাম কখনো বিশ্বাসঘাতকতা করো না। চাইলে গুলি করো, মেরে ফেলো, কিন্তু বিশ্বাসঘাতকতা করো না বলেছিলাম। আমি এটা করিনি, প্রমাণ করে দেব। কি প্রমাণ করবে তুমি? আমরা সবাই জেলে যাব। বাবা আপনি শান্ত হন, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। এটা সেমা বাবা, ওকে মেরে ফেললেও ও এমন কাজ করবে না। বাবা, ও টাকার জন্য এ কাজ কখনো করবে না। ও টাকার জন্য এই কাজ করেনি, প্রতিশোধ নেয়ার জন্য করেছে। আমি বলছি আমি এটা করিনি। কেন বিশ্বাস করছেন না বাবা? একটু আগেও বাহারি উম্মান ছিলাম আর এখন বাবা। আমি তোমাকে রেড লাইন দেখিয়েছিলাম না? তুমি জেনে বুঝে এই সীমা অতিক্রম করেছ। এর ফল তুমি ভোগ করবে। বাবা আপনি কি বলছেন? এই কথার মানে কি? বাবা বিদায় জানো তোমাদের বন্ধুকে। তারপর পাঠিয়ে দাও ওকে। না মা, ঠিক আছে, ডোন্ট ওরি। না মা, কি খাবো আমি? শোনো, তুমি আমাদের অনেক ভয় পাইয়ে দিয়েছো। তুমি মোস্তফার সাথে আছো কেন রেবেকা? সিনান বলেছিল তাই থেকে গেছি। চিন্তা করো না, মোস্তফা আর আমার মধ্যে কিছুই হয়নি। তোমার বাবা শুনলে অনেক কষ্ট পাবে। তাই নাকি মা? মজা করাও তার অপছন্দ। আমি সিনানকে নিয়ে কিছুক্ষণ ঘুরবো, তারপর সন্ধ্যায় ফিরবো। চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। বাবা, আমরা সীমার বিষয়ে কথা বলছি, আরেকবার ভাবুন প্লিজ। বাবা আমরা যেন কোনো ভুল না করি। আমার নিজের মাথায় গুলি করার অনুমতি দিন।
নিন বাবা, আমাকেও শেষ করে ফেলুন আপনি। বোকামি করো না সেফের। বাবা আমাকে মেরে ফেলুন, কিন্তু আপনার মেয়েকে মারবেন না। আমি চাইনি এটা এমন হোক। কিছু একটা করো, কিছু একটা করো, কিছু একটা করো, ও চলে যাচ্ছে। আচ্ছা শান্ত হও ব্রাদার, আমি বাবার সাথে কথা বলছি, জাস্ট ওয়েট। বাবা, বাবা আপনি কি করছেন? তুমি এখনো বুঝতে পারোনি? সেমা আমাদের বিক্রি করে দিয়েছে। তোমাকেও জেলে যেতে হবে। কি? যে সন্তান ভূমিষ্ঠ হবে সে তার বাবা ছাড়াই বড় হবে। হায় আল্লাহ। আমার যা সঠিক মনে হয়েছে তাই করেছি আমি। যাও, গাড়িটা বের করো। আমি জানি এটা তুমি, প্রথম থেকেই তুমি ছিলে। বাহ, দারুণ সেমা। বাবা প্লিজ, বেশি না, জাস্ট 3টা দিন আমাকে সময় দিন। যদি আপনার কথা সত্যি হয় আমি প্রতিজ্ঞা করছি আমি সেমাকে মেরে ফেলবো। মুস্তাফা, ওকে ছেড়ে দাও, ধরো নয়তো ওকে। তোমাকে শেষ করে ফেলবে। মুস্তাফা, ছেড়ে দাও। সেমা, শান্ত হও ভাই, এখানে মোস্তফার দোষ কোথায়? ছেড়ে দাও ওকে। সেমা, প্লিজ আগে ব্যাপারটা শিওর হই বাবা। যদি কোনো ভুল হয়, এটা যদি সেমা না হয় তাহলে অনেক আফসোস করবেন আপনি। হাত জোর করে বলছি আগে শিওর হই, আমাকে সময় দিন বাবা। সেমা, ওকে ছেড়ে দাও। সেমা, বাবা আমি আপনাকে রিকোয়েস্ট করছি, শুধু 3টা দিন ওকে আমরা এখানে বন্দি করে রাখি। সেমা তো আপনারই মেয়ে, ও এমন কাজ কখনোই করবে না। কি ব্যাপার সেফের? সেমাকে নিয়ে গেছে কে? মুস্তফা। শুনুন আয়শা,
আল্লাহর দোহাই লাগে আপনি এখান থেকে চলে যান। এখানকার অবস্থা খুব খারাপ, প্লিজ চলে যান। মুস্তফা সেমাকে কোথায় নিয়ে গেছে? কিছু হয়েছে সেমার? কি হলো বলো। আয়েশা, আল্লাহর দোহাই লাগে আপনি এখান থেকে চলে যান, প্লিজ যান, প্লিজ চলে যান। কি হয়েছে? সেমাকে নিয়ে যাচ্ছে। কি হচ্ছে এখানে? ও কি সেমার সাথে খারাপ কিছু করেছে? বলো আমাকে, কোথায় গেছে মুস্তফা? শুনুন আয়েশা, থামো। এদিকে ঘোরো। করতে পারবে তুমি? এটা ছাড়া এখন আর কোনো উপায় নেই সেমা। আই এম সরি সেমা। তুমি সেই বিশ্বাসঘাতক, আমাকে বোকা বানাতে পারবে না। তোমার লাগেজ গুছিয়ে চলে যাও। মুস্তফা এখনো পুলিশ অফিসার?